আমায় একটা তলা আমাকে ভেঙে দেখাও তো, দাও তো, আমি জাস্ট দেখাই। অ্যাকচুয়াল বন্ধুরা, আমি এই মামার কাছ থেকে তলা নিলাম, একে তলা বলা হয়। ওকে, প্রথমে হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার নতুন এই ভিডিওতে। অ্যাকচুয়াল আমি এখন দাঁড়িয়ে আছি আমার দোকানেরই সামনে। আগে আমার দোকানটা দেখাই। এই হলো আমার ছোট্ট দোকান, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এটাই হলো আমার সেই ছোট্ট দোকান, যে দোকানে আমি প্রতিদিন এসে দৈনন্দিন আমার ব্যবসা চলে ছোটোখাটো। এই সেই দোকান। অ্যাকচুয়াল আমি যে দোকানে বসে আছি, আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটা জমিতে 3-4 জন কৃষক তোলা ভাঙছে। তো তোলাটা কিভাবে ভাঙছে আমি সম্পূর্ণ দেখাতে আমি এখনই তাদের কাছে আপনাদের নিয়ে যাব। তো চলুন আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। অ্যাকচুয়াল বন্ধুরা, এটা আমাদের গ্রামের রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন সামনেই লম্বা লম্বা এগুলো তাল গাছ, পাশেই আছে জমি। এখন মেঘলা আকাশ পুরো। তো এখন প্রায় 11:30-12টা বাজে, কিন্তু আমাদের গ্রাম্য জীবন কতটা পরিশ্রমের হয় সেটাই দেখাতে আমি নিয়ে চলে এলাম। আর আমাদের গ্রাম্য পরিবেশটা কতটা সুন্দর হয় সেটাও দেখাতে নিয়ে চলে এলাম। দেখুন বন্ধুরা, এই কৃষক ভাইরা এখানে তলা ভাঙছে। তলা বলতে প্রথমে জমিটা রেডি করে ধান ছড়ানো হয়, তারপর এই তলাগুলো হয়। তো এখান থেকেই ধান হয় না, এর বিভিন্ন প্রসেসিং আছে। এটা চলছে মিডিল প্রসেসিং। আরও কাছে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তলা ভাঙছো মামা? ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভাঙো। মামাগুলো তলা ভাঙছে। অ্যাকচুয়াল খুব সূক্ষ্মভাবে এগুলো ভাঙছে। ছোট্ট ছোট্ট গাছগুলো, এগুলো খুব নরম হয়, এগুলো ভেঙে গেলে চলে না। মামা একটা তলা আমাকে ভেঙে দেখাও তো, দাও তো, আমি জাস্ট দেখাই। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ওই কটাই দিলে হয়ে যাবে। অ্যাকচুয়াল বন্ধুরা, আমি এই মামার কাছ থেকে তলা নিলাম, একে তলা বলা হয়। ওকে, প্রথমে ধান ছড়িয়ে যে গাছগুলো তৈরি হয় একেই তলা বলা হয়। এগুলো খুব নরম, কিন্তু এত সূক্ষ্মভাবে মামারা, ধরে নাও মামা, এত সূক্ষ্মভাবে মামারা এখান থেকে জমি থেকে তুলছে, এরা ভাঙেও না এগুলো। তারপর আবার নতুনভাবে জমি তৈরি যেখানে করা আছে, জল কাদা, নরম কাদা, সেখানে আবার এটাকে রোপণ করা হয়। তারপর একটা টাইম থাকে, সেই সময়ের মধ্যে ধীরে ধীরে গাছগুলো বড় হয়ে ধান তৈরি হয়। তারপর ধান ভেঙে আমরা জানি সবাই, আমরা ধান থেকে চাল যে হয়, বাঙালি আমাদের মাছে ভাতে বাঙালি, তো ভাত খেতে তো আমরা সবাই ভালোবাসি। তো সেই ভাত কিভাবে তৈরি হয় বা চাল কিভাবে তৈরি হয় সেটাই দেখানোর জন্য আমি চলে এলাম এই জমিতে আর কি। এটা আমার দোকানের খুব কাছাকাছি বন্ধুরা। এটা প্রায় ভাঙা কমপ্লিট হয়ে এসছে। এইটা ভাঙা হয়ে গেলে তারপরে এই যে তলাটা দেখতে পাচ্ছেন এটাও ভাঙা হবে। যে পেছনের দেখতে পাচ্ছেন এগুলো সবই তলা। অ্যাকচুয়াল বর্ষা তো লেবে গেছে, সেই কারণে রোয়ার কাজ শুরু হয়ে গেছে। এই টাইমটা ওভার হয়ে গেলে আর সম্ভব হবে না। সুকেশ ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, চলো, ঠিক আছে, তোমরা ভাঙো। হ্যাঁ, আমি এলাম। দেখলেন বন্ধুরা, এই হলো আমাদের রাস্তা, সামনের দোকান। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার দোকান, এই দোকানে যাওয়ার রাস্তা। আমি আবার আমার দোকানে ফিরে যাচ্ছি, কারণ আমার দোকানটা খোলা আছে। কোনো কাস্টমার এসে গেলে তাকে তো ছাড়তে হবে। অ্যাকচুয়ালি দোকানটা খোলা থাকে 12টা 12:30 পর্যন্ত। তো এখন বেলা হয়েছে, সেই কারণে কাস্টমারের চাপ অনেকটাই কম। আমি বসে বসে এখানে কাগজপত্রের কাজ সারছিলাম, হিসাব নিকাশ। এই আমার দোকান, এই আমার সেই ছোট্ট দোকান। দোকানটাও আমি আপনাদের দেখাই। সামনে রাস্তা দিয়ে দিদিভাই আরে চলে যাচ্ছে, কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছে হয়তো। সামনে এদিকে বাজার। তো আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমাদের বাজার কতটা সুন্দর। ছোট্ট বাজার হলেও সব কিছু এই বাজারে পাওয়া যায়। এই রাস্তাটা চলে গেছে বাজারের দিকে। অ্যাকচুয়াল বন্ধুরা, আমার দোকানে কাস্টমার এসে গেছে। আজ শনিবার, এনারা যাচ্ছে বাজারে শনি ঠাকুরের পুজো করতে। অলরেডি আমার এখানে একটা দাদাভাই এসে গেছে। কি বলো, কি লাগবে? ময়দা আছে? হ্যাঁ, ময়দা আছে। ঠিক আছে। এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।
আমি চাই আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের যে যার মতামত কমেন্টে লিখে জানান, শেয়ার লাইক করতে ভুলবেন না। এইভাবে আমার সঙ্গে থেকে সাপোর্ট দেওয়ার জন্য আবার জানাই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।